কি হলো রে ভাই? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই ডাক্তারবাবু ফোন করছি। তুই একটু শান্ত হ, শান্ত হ ভাই, শান্ত হ। এক্ষুনি আমি ডাক্তারবাবুকে ফোন করছি। হ্যালো ডাক্তারবাবু, কথা বলো। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি তো ডক্টর এস রয় বলছি। কি হয়েছে পেশেন্টের? আমার ভাই খুব চুরি করা, আপনি তাড়াতাড়ি আসুন ডাক্তারবাবু। আমার ভাই খুব চুরি করা, আপনি তাড়াতাড়ি আসুন ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি আসুন। আপনি কিন্তু এক মুহূর্ত দেরি করবেন না ডাক্তারবাবু। আমার ভাই কি যেন হচ্ছে ডাক্তারবাবু, আপনি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। আপনাদের ঠিকানাটা আমাকে মেল করে দিন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। হলো কোথায় যে পেশেন্টের বাড়ি, ঠিকানাটা কোথায় যেন বলেছিল। দেখি এই মনে হচ্ছে ঠিকঠাক ঠিকানাতেই এসেছি। এই তো মনে হচ্ছে পেশেন্টের বাড়ি। এই তো পেশেন্ট সামনেই শুয়ে আছে। পেশেন্ট তো দেখছি খুব শ্বাসকষ্ট হচ্ছে। আগে মাস্কটা পেশেন্টটাকে আগে পরিয়ে দিই, তারপর পেশেন্টের কি হয়েছে সব শুনবো। কি হয়েছে আপনার? আপনি ভালো করে বলুন আমাকে, কি কষ্ট হচ্ছে আপনার? আপনি কি কষ্ট হচ্ছে সেই না বললে আমি তো বুঝতে পারবো না। আমি তো আপনাকে ওষুধ দিতে পারবো না। ভালো করে বলুন কি কষ্ট হচ্ছে। আমি এই সব দেখে নিচ্ছি। আমার দুধ ওষুধ খাবেন আর একদম চাঙ্গা হয়ে যাবেন। দেখুন তাহলে কি হয়েছে আমাকে একদম ঝটপট বলে দিন তো। ডাক্তারবাবু, আমার বুকে খুব ব্যথা, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। আমি হচ্ছি ডক্টর এস রয়। ভালো করে। আমার কাছে যে আসে সে একদম স্বর্গের সিঁড়ি একবার তাড়াতাড়ি দেখে ফেলবে। চিন্তা করবেন না, চিন্তা করবেন না, খুব ভালো, অসুবিধা নেই, খুব ভালো এই যে আমি সব ডাক্তার। দেখে নিচ্ছি, আপনাকে ওষুধ দিয়ে দেবো, সব ঠিক হয়ে যাবে। শুনুন, 7 দিনের জন্য আপনাকে আমি ফিনাইল দিচ্ছি। এই ফিনাইলটা আপনি খেয়ে নেবেন, একদম চাঙ্গা হয়ে যাবেন। আপনার আর কোনো রোগ থাকবে না। আপনার বুকের ভেতরে অনেক ময়লা জমে গেছে, সেই ময়লাগুলো সব বের করে দেবে, আর আপনার কোনো রোগ থাকবে না। ঠিক আছে? এই যে দাঁড়ান, আপনার একবার প্রেশারটা চেক করে নি, প্রেশারটা ঠিক আছে কি না। দাঁড়ান দেখে নিচ্ছি। প্রেশার মেশিন তো বার করছে, আমি তো প্রেশারটাই ঠিক করে মাপতে জানি না। এটা তো ওদেরকে বলা চলবে না। দেখে নিয়ে যাই হোক, তারপর আরেকটা ওষুধ আমি আপনাকে দিয়ে দেব, সেটা হচ্ছে হারপিক। তারপর দেখা যাচ্ছে যা হয় হবে। গায়ে মাখবেন, তাহলে দেখবেন আপনার আর কোনো শ্বাসকষ্ট থাকবে না, আর আপনার ওর বুকে ব্যথাও থাকবে না। ফিনাইলটা খাবেন আর হারপিকটা গায়ে মাখবেন, আর 1 মাস পর আবার আমাকে একবার ডেকে নেবেন। ঠিক আছে? আপনার প্রেশারটা আমি দেখে নিচ্ছি, দাঁড়ান। এদিকে এমন ভাবসাব দেখাতে হবে যেন আমি কতই না প্রেসার মাপছি। এদেরকে তো বুঝতে দিলে চলবে না। অনেক হাই আছে। আপনার মাস্কটা আমি খুলে দিই, দাঁড়ান। আপনার খুব কষ্ট হচ্ছে মাস্কটা পরে, তাই না? ও দাঁড়ান দাঁড়ান, এই তো প্রেসার অনেক হাই আছে দেখছি আপনার প্রেসার। এই রে, কি করা যায়? এর জন্য হারপিক আর ফিনাইলটাই ঠিক আছে, ওইটাই দিদি না, তারপর যা হয় হবে দেখা যাবে। তারপরে ওষুধ টষুধ খান নাকি? সত্যি কথা বলুন, প্রেসারের ওষুধ খান কি না? আমি কিন্তু প্রেসার অনেক হাই পাচ্ছি। ডাক্তারবাবু, আমি কোনো প্রেসারের ওষুধ খাই না, তবু আমার প্রেসার কি করে হাই হয়? শালা তোর প্রেসার হাই ঠিক আছে, আমি কি করে জানবো? তাহলে আমি এখন সব গুছিয়ে ভরে নিচ্ছি, আর আপনি এই আমার 2টো ওষুধ দিলাম, এই ওষুধগুলো খেয়ে নেবেন, নিয়ে তাহলে আমাকে জানাবেন ফোনে। ঠিক আছে? আমি তাহলে সব ভরে নিচ্ছি, আমি এই উঠি তাহলে। যা ওষুধ দিলাম, এরপর তো ফোন করলে আর ফোনই ধরবো না। তারপর তোরা যা করবি কর, আমি তো বাবা ভিজিটটা নিয়ে এবার কেটে ঠিক আছে পড়ি। ডাক্তারবাবু, আসুন। হ্যাঁ, আপনার ফিটা দিতেই তো ভুলে গেছি, আপনার ফিটা নিন। টাকাটা দিয়ে দেখি বাপু, তারপর কত? 400 টাকা তো ডাক্তারবাবু। টাকাটা নিয়ে কত কেটে পড়ি। ডাক্তারবাবু? 400 টাকা বিল। কম নিন। আবার কম নিতে বলছে। 400 টাকা বিল। শালা এত দূর আমি হেঁটে হেঁটে এলাম, শালা তাড়াতাড়ি টাকাটা দিয়ে ঠিক দে, আমি আছে, কেটে তাহলে পড়ছি। আসুন। ঠিক আছে, আসছি তাহলে। কোনো অসুবিধা হলে ফোন করবেন,
আর ওষুধ দুটো আনিয়ে খেয়ে নেবেন, আমি আসছি।